মাশাআল্লাহ, আমাদের পীর মাশায়েখ উলিল আমা দাদা পীর রহমতুল্লাহ আলাইহে তিনার প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব মাশাআল্লাহ আগামী কাল থেকে শুরু হচ্ছে। এখানে শুধু পশ্চিম বাংলা বলে নয়, আমার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন দেশ থেকে আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনগণেরা তেনারা ফুরফুরা দরবার শরীফে আসেন এখানে দোয়া নিবাস জন্য এবং আধ্যাত্মিক শিক্ষা নিবার জন্য তেনারা আসেন। আমি ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের একজন সন্তান হিসাবে আমি আমার দাদা পীরের সমস্ত ভক্ত মুরিদ মুতাকিদিনদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আগামী কাল থেকে যারা ফুরফুরা দরবার শরীফে আসবেন প্রত্যেকে নামাজের পাত্রী সাথে রাখবেন এবং আপনারা এখানে এসে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে বাদ মাগরিব এবং ফজরের নামাজের পর দরবারে জেকেরের মাহফিল হয়। আপনারা জেকেরের মাহফিলে আপনারা শামিল হবেন এবং এই দরবারের আদব আপনারা প্রত্যেকে বজায় রাখবেন। সমস্ত পীর সাহেব বা পীরজাদার সঙ্গে সাক্ষাৎ করবেন, আদব আপনারা বজায় রাখবেন এবং তার সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে দাদা পীর রহমতুল্লাহ আলাইহের তিনার কঠিন নিষেধ আছে এই 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে কোনো মহিলাদের আগমন যেন না ঘটে, এদিকেও আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। আপনারা মহিলাদের সাথে করে নিয়ে আসবেন না। এই দরবার শরীফের ঐতিহ্য দাদা পীরের নসিহত যেন খিলাফ না হয়, সেদিকে আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। আগত মেহমানদের কি বার্তা দেবেন? আমি আগত মেহমানদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যখন আসবেন আপনারা প্রত্যেকে 2 চাকা হোক 4 চাকা হোক যেভাবে আপনারা আসেন না কেন খুব সাবধানে আসবেন। আপনারা মানে বিগত দিনে আমরা বিভিন্ন জায়গায় খবর পেয়েছি যে রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট বা 4 চাকা নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি অ্যাক্সিডেন্ট না হয় সেদিকে আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। গাড়ির কাগজপত্র আপনারা প্রত্যেকে ঠিকঠাক ভাবে নিয়ে আসবেন এবং আপনারা প্রত্যেকে যারা বাইকে করে আসবেন হেলমেট মাথায় দিয়ে আসবেন। রমজান মাসে পড়েছে, ভক্তদের জন্য কি আয়োজন করছেন আপনারা? মাশাআল্লাহ, আমরা গত বছরও করেছি, কারণ 36 বছর পর আমরা গত বছরে পবিত্র মাস রমজান মাস 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে আমরা পেয়েছি। এবছরও ইনশাআল্লাহ আমরা আগামী কাল থেকে আমরা রমজান মাসেই 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব আমরা পাচ্ছি। আমরা গত বছরও দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের জন্য আমরা ইফতারের ব্যবস্থা করেছিলাম। এবছরও আমরা দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের জন্য আমরা ইফতারের ব্যবস্থা করেছি এবং তার সাথে সাথে একদম ইফতারের পর থেকে নিয়ে একদম সেহরি পর্যন্ত আমরা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি, তাবরকের ব্যবস্থা রেখেছি এবং প্রত্যেকটা দাদা পীরের দরবার থেকে প্রত্যেকটা পীর সাহেব পীরজাদাদের তরফ থেকে প্রত্যেকটা দরবারের মেহমানদের জন্য ইফতার ব্যবস্থা করা হয় এবং তার সাথে সাথে তাবরকের ব্যবস্থা করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা একসাথে জামাতের সাথে একত্রিতভাবে লক্ষ লক্ষ মানুষ আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে পাশাপাশি বসে আমরা ইফতার করব এবং তার সাথে সাথে আমরা প্রত্যেকটা দরবারে যেমন মেহমানদারি ব্যবস্থা হয় আমরা সেই মেহমানদারি ব্যবস্থার জন্য আমরা এগিয়ে আসবো। এবার এই বছর রাজ্য সরকার থেকে কতটা সহযোগিতা পাওয়া যাবে? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে রাজ্য সরকার আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের বংশের কেউ না, আমাদের খানদানের কেউ না। আজকে রাজ্য সরকারের দাদুর জলসা হচ্ছে না, রাজ্য সরকারের আব্বার জলসা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের পীর মাশায়েখের জলসা, আমার দাদা পীরের জলসা। এখানে রাজ্য সরকার কি দেবে না দেবে আমার দেখার দরকার নাই। আমি এই বাড়ির সন্তান হিসাবে বলছি, আমি পীর পরিবারের সন্তান হিসাবে বলছি, রাজ্য সরকার কে কি দেবে না দেবে আমার দেখার দরকার নাই। আমার দাদা পীরের মুরিদ আমাদের দরবারে আসবে, আমার দাদা পীরের মুরিদ আমার বাড়িতে আসবে, তাদের অসুবিধা না হয়, তাদের খাওয়া দাওয়া চলাফেরা অসুবিধা না হয়, তার জন্য দেখার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের না, পুলিশ প্রশাসনের না। তার জন্য দেখার দরকার এই পীর পরিবারের সন্তানদের, আমাদের দেখার দরকার। আমাদের আমরা কতটা কাজ আগিয়ে নিয়ে গেলাম সেদিকে আমাদের লক্ষ্য করা দরকার। তবে কে রাজ্য সরকার কি দিচ্ছে না দিচ্ছে এদিকে আমাদের খেয়াল করে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে অশান্তি লাগিয়ে ফুরফুরা দরবার শরীফের একটা ঐতিহ্য যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে বিগত দিনে রাজ্য সরকার কোটি কোটি টাকা ফুরফুরা দরবার শরীফে বরাদ্দ করেছেন এবং এবছরের কথা বলছি, যেমন প্রায় 50 থেকে 70টা সাবমার্সেবলের ব্যবস্থা করেছে। যেখানে যেখানে সাবমার্সেবল নাই সেখানে সেখানে সাবমার্সেবলের ব্যবস্থা করেছেন, অজুখানার ব্যবস্থা করেছেন, বিভিন্ন রকমের সব ব্যবস্থা করেছেন। তবে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, শুধু এবছরে 2026 সাল বলে নয়,
বিগত দিন বেশ কয়েক বছর ধরে আপনারা ফুরফুরা দরবার শরীফে সাবমার্সিবল দিচ্ছেন, পানির ব্যবস্থা করছেন, কিন্তু যে পানির ব্যবস্থাগুলো আপনারা করেছেন, যে সাবমার্সিবলগুলো আপনারা লাগিয়েছেন, সেগুলো কিন্তু রিপেয়ারিং হচ্ছে না, সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে। এক একটা জায়গায় এক কাটা জায়গার উপরে 5টা 7টা করে সাবমার্সিবল বসছে। ফুরফুরা দরবার শরীফ চত্বরে টোটাল টাইম কলের কল বসানো হয়েছে মিনিমাম 10 থেকে 12 খানা। তাহলে আগামী 10 বছর পরে ফুরফুরা দরবার শরীফের আমরা মানুষ, ফুরফুরা এলাকার মানুষ, আমরা পানি পাবো কিনা আমাদের ধোঁয়াশার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। কারণ যেভাবে সাবমার্সিবল বসানো হয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সাবমার্সিবল আছে এবং তার উপরে টাইম কলের ব্যবস্থা করা হয়েছে, আমার মনে হয় আর 10 বছর পরে আমার এলাকার মানুষ আমরা পানি পাবো বলে মনে হয় না। অবিলম্বে সাবমার্সিবল এইভাবে না বাড়িয়ে জনগণের সেবার স্বার্থে উজলপুকুর থেকে নিয়ে ধনপুতা পর্যন্ত এবং ফুরফুরা দরবার শরীফ থেকে নিয়ে বিভিন্ন রাস্তায় যে সমস্ত হুজুরের মাজার আছে, প্রত্যেকটা মাজারে মাজারে যাওয়ার রাস্তায় যেখানে যেখানে পানির লাইন গেছে, আমি এসডিও সাহেবকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, যারা সরকারি আধিকারিক তাদেরকেও বলেছি যে আপনারা এভাবে সাবমার্সিবল না দিয়ে প্রত্যেকটা রাস্তার ধারে ধারে একটা করে পানির ব্যবস্থা করুন, কলের ব্যবস্থা করুন। জানি না ঠিক মতো কাজ এখনো পর্যন্ত হয়েছে কিনা। তাহলে এভাবে যদি ব্যবস্থা করতো তাহলে আমার এলাকায় পানির কোনো মানে অসুবিধা হতো না। এবং তারপরে বলেছি, যেমন বিশেষ করে 3 দিন ইসালে সওয়াবে রাস্তার ধারে কিছু ক্যাচরার ব্যবস্থা, মানে চারিদিকে ক্যাচরা হয় এবং উজলপুকুর থেকে নিয়ে ধনপুতা পর্যন্ত আমরা 400 মিটার অন্তর অন্তর একটা করে ডাস্টবিনের ব্যবস্থা করার কথা বলেছি। এবং বড় দরবার, ছোট হুজুরকুলার দরবারে, দুটো দরবারে 4টে আপনার ওই ক্যাচরার গাড়ির ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত সেভাবে হয়েছে কি জানি না। তবে হসপিটালটাকেও আমরা বলেছিলাম যে ইসাল সাহেবের আগে আপনারা চালু করুন, লক্ষ লক্ষ মানুষ দাদা পীরের দরবারে আসবে। এই রোজা রমজানের মাস, অনেকে রোজা রেখে বিভিন্ন দূর থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসবেন, তাদের শরীর অসুস্থ হয়ে পড়তে পারে রোজা রাখার পরে, তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা হোক। সেভাবে হয়েছে কিনা এখনো জানি না, তবে আমরা তদন্ত নিচ্ছি, নেবার পরে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নেব। বিগত দিনে আমরা যে এমআইএফ এর তরফ থেকে কি হয়েছে? আমরা ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদি ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি আমার এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। এখানে পাশ করা ডাক্তাররা বসবেন এবং তার সাথে সাথে আমি আমার নিজের ট্যাগ থেকে, আমি প্রতি বছরও করি, এবছরও আমি ব্যবস্থা করেছি, নানা করে বেশ কয়েক লক্ষ টাকার আমি ওষুধের ব্যবস্থা করি। ডাক্তার সাহেবদের বলা আছে আপনারা ওষুধ নিয়ে আসবেন, এখানে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, এখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, নেবুলাইজারের ব্যবস্থা আছে, সমস্ত রকম আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের তরফ থেকে আমরা ব্যবস্থা করি। এবং এখানে কোনো মানুষ যদি আমরা দেখা যাচ্ছে কোনো গতি খারাপের দিকে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে আমরা হসপিটাল ট্রান্সফার করি। এটা কোন জায়গায় আপনাদের যদি সৌদিতে কি যার শরীর খারাপ যদি কারোর হয় তাহলে আপনারা যোগাযোগ করবে কিভাবে? এখানে ফুরফুরা দরবার শরীফ আমার দরবারের সামনেই, ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহের দরবারের পাশেই আমাদের ফ্রি মেডিকেল আমরা ক্যাম্প করেছি। আমরা এখানে জনগণের সেবা দিই।